পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা জোরে সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা পড়েন সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বদরের ময়দানে যাবার আগে আল্লাহ নবী নসিহত করলেন, ও আমার শিষ্য সঙ্গী সাথীরা শুনে নাও, বদরের ময়দানে আবু জেহেলের অনেক লোকজন থাকবে, মেয়ে ছেলেরা থাকবে, খবরদার ওদের তাবুর দিকে তোমরা আক্রমণ করবে না। জিহাদের ময়দানে গিয়ে তোমরা আগে তীর মারবে না, খবরদার। ওরা যেন বলতে না পারে মুহাম্মাদের সঙ্গীরা সাথীরা আমাদের তীর মেরেছে, তীরের আঘাত সহ্য না করতে পেরে তারপরে আমরা মেরেছি, ওরা যেন এটা না বলে। আগে ওরা মারবে, তোমরা মার খাবে, আহত হবে, আক্রান্ত হবে, জীবন বাঁচাবার জন্যে বাবা তোমরা চালাবে, খবরদার তোমরা আগে মার খাবে, আগে তোমরা মেরো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বিচার করছে? নবী, নবীর সিদ্ধান্ত। খবরদার ওরা যেন বলে না বলে যে মুসলমানের অত্যাচার সহ্য করতে না পেরে আমরা তীর মেরেছি, এই কথা না বলে। মুসলমান নাচে ফাঁস, গানে ফাঁস, লুটি ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, ঘুষি ফাঁস, মুনাফিকি, চকলখড়ি, চিটিংবাজি, মিথ্যাবাদী, গীবত গিল্লা, মুসলমান ফাঁস সব কাজে। আল্লাহ রাসূল বলছে এসব কাজ করো না, এসব কাজ জোর। আমার প্যারা ভাইরা দোস্তেরাম, আল্লাহ নবী বললে, ও বাবা আব্দুল্লাহ বিন রব, তৈরি হয়ে যাও, জিহাদের সামান পত্র কিনে নিয়ে চলে এসো। হযরত আব্দুল্লাহ বিন রব বাড়িতে গেলেন, বিবির কাছে বললেন, বিবি রে, জিহাদে হয়ে যাবে, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর নবীর কথা, আমার যুদ্ধের সামানপত্রগুলো দাও, চলে যাব। ওই সময়ে হযরত আব্দুল্লাহ বিন রবের বিবি বললেন, হুজুর আপনি জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আমি বাধা দেব না, আটকাবো না। একবার তোমার বাচ্চাদের পানে লক্ষ্য করে দেখো, জনমের মতো একটু খুলে নাও। ও আমার স্বামী গো, একবার ঘরে চলো, আপনাকে একবার জন্মের মতো দেখে নেই। না না, ও আমার বিবি, ঘরে যাব না, ভিতরে যাব না, ঘরে গেলে ভিতরে গেলে না জানি তোমার রূপের চেহারায় পড়ে না জানি ইসলামের কথা ভুলে যাব, আমি আটকে যাব। ও বিবি সাহেবা, আমি এখন যাব না, আমার সময় নাই, আমার সামানপত্রগুলো তুলে দাও না। আল্লাহর নবী সাহাবীর বিবি বললেন, হুজুর দাঁড়ান, আপনাকে আমার সঙ্গে ঘরে যেতে হবে না, আপনাকে আমার দেখতে লাগবে না, আমি একটু দোয়া করি, আপনি আমার পিছনে দাঁড়িয়ে একটু আমিন আমিন করেন। সাহাবীর বিবি বলছে, আমি একটু দোয়া করি, আপনি আমার পিছনে দাঁড়িয়ে একটু আমিন আমিন করেন, আপনি জিহাদে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন রবের বিবি দোয়া চান, হে রব্বি আল্লাহ পাক, আমার স্বামী জিহাদে যাচ্ছে, ইসলামের পক্ষে, বেঈমানদের বিপক্ষে, আল্লাহ পাক আমার স্বামীকে জিহাদে জয়ী করে গাজীর বেশে আমার কাছে ফিরিয়ে দেবেন। আব্দুল্লাহ বিন রব বলছে, বিবি হাত নামাও, দোয়া করবেন না, ও দোয়া হারাম দোয়া, দোয়া কবুল হবে না। আল্লাহর নবী সাহাবীর বিবি বললেন, হুজুর আমি তো না জায়েজ দোয়া করলাম না, হারাম দোয়া করলাম না, কেন আপনি আমাকে নিষেধ করছেন?
ওই সময় বলছে বিবিরে, আল্লাহ নবী বললেন আমি আব্দুল্লাহ বিন রওফ প্রথম সেনাপতি শহীদ হয়ে যাব। নবী পাকের কথা তুমি দোয়া করছো ফিরে আসার জন্য, নবীর বিরুদ্ধে এ দোয়া কবুল হবে না। ওই সময় বলছে আমার স্বামী শুনে নাও, ওই যদি আর দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে আমাকে জানো তুমি চিনতে পারো, তোমাকে চিনতে পারি। জিহাদের ময়দানে চলতে লাগলেন 313 জন মুসলমান। আল্লাহ নবী নিজে ওই জিহাদের সৈন্য। ও মুসলমান ইমানদার, যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা আল্লাহ নবীর সাহাবীরা আবু জেহেলের যুদ্ধের তাঁবুগুলো ঘুরে ঘুরে দেখলেন। দেখে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে সকাল হয়ে যাবে, যুদ্ধ সূচনা হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমাদের বাঁচাবেন না। বেঈমান আবু জেহেলের সংখ্যা অনেক প্রভূত। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের সৈন্য সমান্ত অনেক, অস্ত্র শস্ত্র অনেক, গোলা বাড়ি অনেক, কামান বন্দুক অনেক, আমরা মাত্র 313 জন মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন বাবারা ঘাবড়ায়ো না, চিন্তা করো না, ভেঙে পড়ে যেও না, আল্লাহ মুসলমানদের জয়দান করাবে। আল্লাহ পাক তো বলেছেন ইন কুনতুম মুমিনিন। ও আমার সাহাবীরা চিন্তা করো না, যাও যাও যে যার তাঁবুর মধ্যে চলে যাও। আমার রহমতের নবী, মায়ার নবী একা তাঁবুর ভিতরে একটা আলাদা তাঁবু তৈরি করলো। নবী আমার দুটো হাত তুলে, মাথার উপরে হাত তুলে দোয়া করছেন আল্লাহ পাক কালকে সকাল হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আপনার পয়গম্বরের সঙ্গে 313টা মুসলমান এসেছে, এরা যদি মারা যায়, এরা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আল্লাহ নিশ্চয়ই আপনি মুসলমানদের মদত করবেন। আপনি বলেছেন আল্লাহ আমার কয়েকজন সাহাবীর আজকে তারা মরমাহত। আল্লাহ নবী তামাম রাত ধরে দোয়া করলেন, তামাম রাতের পরে সকাল হয়ে গেল। এমত সময় মদিনা শরীফে দুটো বাচ্চা এসে মায়ের কাছে শুনতে লাগলেন আম্মা জান, আম্মা জান। মদিনার মসজিদে আজান হলে মসজিদ কানায় কানায় ভরে যেত মুসল্লি নামাজিরা, কিন্তু আজ দেখা যায় কতগুলো বুড়ো দহি পচা রক্ষা কানা খোঁড়া প্রতিবন্ধী, তারা গেল মা কোথায়? এসব লোকগুলো গেল কোথায়? বাবা তোমরা জানো না? না তো মা, মায়ের কাছে জিজ্ঞাসা করছে এরা সব গেল কোথায়? মা বলছে বাবা তোমার আব্বাজি বড় ভাই জান, তোমার দাদু জানেরা বেঈমান আবু জেহেলের বিরুদ্ধে ইসলামের পক্ষে হয়ে, আল্লাহ নবীর পক্ষে হয়ে মোকাবেলা করবে বদরের ময়দানে। ও বাবারা, তাই তারা চলে গিয়েছে। দুইটা বাচ্চা বলে মা বদরের ময়দানে আমার বাবা চলে গেছে, ইসলামের জন্য দাদু চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, আমরা ছোট মানুষ বলে কি পারবো না? আমরা জেহাদ কি করতে পারবো না মা? তোমরা কি পারবে বাবা? না পারার কি আছে মা? ছোট দুটো তরবারি কি হবে না? বড়দের জন্য বড় বড় তরবারি, আমাদের জন্য ছোট তরবারি কি হবে না? ওই সময় বলছে বাবা দাঁড়াও, আমি ঘর থেকে ফিরি, ঘরের ভিতরে গিয়ে ছোট্ট ছোট দুটো তলোয়ার নিয়ে আসলেন, এসে বাচ্চার হাতে দিলেন, বাবা এই লাও, আম্মা জান দোয়া করবেন আমাদের জন্যে। আমরা দোয়া নিয়ে চলে যাই। বাবা শোনো, এ বাবা শুনে নাও, আমি তোমাদের জন্য দোয়া করি, খবরদার বেঈমান আবু জেহেলকে আগে চিরতরে জাহান্নামে পাঠিয়ে আজ তোমরা যদি তারপর শহীদ হয়ে যাও বাবা, ফিরে যদি আর না এসে আমাকে মা বলে না ডাকো বাবা, আমার কোনো দুঃখ লাগবে না, আমার কোনো ব্যথা লাগবে না, আমার কোনো কষ্ট লাগবে না। ও
বাবারা যদি শহীদ হয়ে যাও কাল কিয়ামতের মহামাটি মহাময়দানে আমি তোমার আম্মা জান বলতে পারবো আল্লাহ পাক আমি মেয়ে ছেলে মানুষ কিছুই করতে পারিনি, আপনার নবীর জন্য দিনের জন্য আমার দুইটা বাচ্চাকে বদরের প্রান্তে দিয়েছিলাম। আল্লাহর দরবারে বলতে পারবো আমি সেই শহীদানের মা। আমার আল্লাহ বাচ্চারা যাও বাবা, আম্মা জান এখান থেকে বদরের ময়দান কতটা দূরে হবে বাবা? এখান থেকে বেশ কিছু দূরে কিংবা বহু দূরে যাও, আরে দেরি করো না বাবা। আল্লাহর বান্দারা দাবা দোয়া চাইছে, মা দোয়া করো। মা দোয়া করলেন বাবা যাও, খবরদার তোমরা যাও, বেঈমান আবু জেহেল বেঁচে থাকতে জানো তোমরা শহীদই হয়ে যেও না। বদরের ময়দানে দুইটা বাচ্চা কি জানো প্রতিযোগিতার মতন দৌড়াতে লাগলো। এক ভাই আর এক ভাইয়ের মুখে মুখে কি বললেন? বড় ভাই ছোট ভাইকে বলে ভাই আগে আমাকে শহীদ হবার সুযোগটা দাও। ছোট ভাই বলে বড় ভাই আগে আমাকে শহীদ হবার সুযোগটা দাও। ওদিকে গিয়ে দেখলেন বদরের ময়দানে জিহাদ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ চলছে। দুটো বাচ্চা গিয়ে হাতিয়া সাইয়েদুনা ইয়া সাইয়েদুনা, এই আমাদের সরদার আমাদের নেতা, বলো বলো বেঈমান আবু জাহেল কোথায়? এই তোমরা কারা? বাড়ি কোথায়? এটা জিহাদের ময়দান, এটা খেলার ময়দান না, বাড়ি চলে যাও। হুজুর আমরা বাড়ি যাবার জন্য আসেন নাই, আমাদের মা গর্ভধারিণী মায়ের দোয়া নিয়ে এসেছি। কোথায় আবু জাহেল? সাইয়েদনা বললেন শহীদের সাদা ঘোড়ার পিঠে সরসোয়ার হয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ পরিচালনা করছে। আমার ভাইয়েরা মানুষের ভিড় ঠেলে দুইটা বাচ্চা চলতে লাগলো। যেই না আবু জেহেলের কাছে দুইটা বাচ্চা পৌঁছে গেল, আবু জেহেল এত জোরে চিৎকার করে উঠলেন, এই কে কোথায় এত জলদি এসো, এরা আমাকে আর বাঁচাবে না। ছোট ভাই বলে বড় ভাই আগে আবু জেহেলকে শহীদ করার আগে ঘোড়াকে শহীদ করুন। এক ভাই ঘোড়াকে শহীদ করলেন, ঘোড়াটা বদরের ময়দানে হাঁটু গেড়ে পড়ে গেল। আর এক ভাই বেঈমান আবু জেহেলের গর্দানে মেরে মাথা ধর আলাদা করে দিয়ে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার পিয়ারা ভাইরা বাবাজিরা দোস্তেরা আল্লাহওয়ালা গুণেরা, শেষের বেলা দেখা যাবে বেঈমান আবু জেহেল করে বীরের হাতে মরে নাই, যুদ্ধপতির হাতে মরে নাই, দুটো বাচ্চার হাতে জনমের মতো চলে গেলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের জয় দান করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হোটেল দুনিয়াটা পায়খানার টাট, দুনিয়াটা একটা চিড়িয়াখানা, দুনিয়া হলো একটা বাজার। মনে করবে, খেয়াল করবে, আজ আসি কাল থাকবো না। অনুরোধ করে বলে যাচ্ছি, বদরের ময়দানে জয়দান করলেন। বদরের ময়দানে যুদ্ধে জয় করে আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে ফিরে আসছেন। হাজার হাজার মানুষ মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। কেন? সংকেত আমার রাসূল মক্কায় ফিরে আসছে। একটা বুড়ি মাথায় বড় একটা পুটলি ভারী বোঝা, হাঁটতে পারে না, নিয়ে যাচ্ছে আর গাল দিতে যাচ্ছে। বুঝলেন না? বিশ্রী ভাষায় কঠোর ভাষায় বলতে যাচ্ছে। আহা, সামনে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। মা আপনি কোথায় যাবেন? বলছে বাবা কোথায় যাব? ওই আগে যাব। তা আপনি এত গাল দিচ্ছেন কেন? কাকে গাল দিচ্ছেন জানো না? সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে মক্কায় থেকে তাড়িয়ে তাকে মদিনায় দেওয়া হয়েছিল। আবার মদিনা থেকে যুদ্ধ করে মক্কা বিজয়ী করেছে, সে মক্কায় ফিরে আসছে। আমাদের তো প্রতিশোধ নেবেই, তাই চলে যাচ্ছি। সে কেন আসছে? হ্যাঁ, সে খুব বিশ্রী ভাষায় গালাগালি, যে গাল ভাষায় বলা যায় না। আহা, বলছে বুড়িমা এক কাজ করবে, আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, আমার হাত ধরে চলো, আস্তে আস্তে চলো। তোমার মোটটা আমার মাথায় দাও না মা, আমি বইয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই। মোটটা মাথায় করে নিয়ে জায়গা মতো দিয়ে বলে চলো মা। আস্তে আস্তে করে চললেন, টুকটুক টুকটুক করে চললেন। আরে হাত ধরে গালাগালি করছে। জায়গা মতো পৌঁছে গেলেন। বুড়িটা বলে বাবা আর যেতে হবে না, এই জায়গায় আমার পোটলাটা নামিয়ে দেন। ও
নামিয়ে দিয়া হলো। বলছে মা চলে যাচ্ছি, দোয়া করো চলে যাচ্ছি। বুড়ি মেয়েটা বলছে বাবা একটুখানি দাঁড়ান, আজ আমার নিজের পেটে ধরা সন্তানকে মানুষ করলাম, গর্ভজাতক সন্তান আমারে চিনল না, নাতি পোতা চিনল না, গ্রামবাসী বহু লোক চিনল না। বাবা তোমাকে চিনি না, জানি না, দেখি না, অজানা অচেনা তুমি আমার মোটটা বহল করে এই পর্যন্ত দিয়েছো। তোমার অন্তরে বড় দয়া আছে বাবা, মায়া আছে বাবা, রহম আছে বাবা। একবার তোমার পরিচয়টা বলো, তুমি কে? আমার পরিচয় শুনতে হবে না মা, তোমার তো একটু উপকার হয়েছে মা, এটাই ভালো না বা বলতে হবে। এ যুবক বলবে না, পরিচয়টা দেবে না, বুড়িটা তো শুনবে না, নাসর বান্দার মতো ধরলেন। বলো বাবা একবার তোমার পরিচয়টা বলো। ও মুসলমানি বান্দার, ওই সময় বলছে বুড়ি মা একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো, যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছিলেন আমি সেই মোহাম্মদ। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বুড়ি মেয়েটা থরথর করে কাঁপতে লাগলেন। হায় 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 রে হায়, এই মানুষটার মধ্যে এত দয়া, এই মানুষটার মধ্যে এত মায়া, একে মারার জন্যে কত বনে বাজারে খোঁজাখুঁজি করেছে, ধরলে মেরে দিত, শেষ করে দিত। হায় হায় মক্কার মানুষেরা এর প্রতি এত অবিচার করলো, কেন করলো জানি না। বাবা আজ তোমার মায়ায়, তোমার আদর্শে আমি ধন্য হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ইনি কে? বাবা আমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়ি মেয়েটা হাতটা ধরলেন। বাবা লোকেরা তোমাকে কেন মারে, কি জন্যে বলে, কি কারণ? তোমার তো কোনো দোষ নাই, তোমার অন্তরে তো বড় দয়া ভরা, মায়ায় ভরা। ও মুসলমান ইমানদার, আম্মা জানেরা, বোনেরা, মায়েরা, বেনিটিরা, আল্লাহ নবীর এই খবরটা শুনে বুড়ি মেয়েটা বললেন বাবা দাঁড়িয়ে যাও, বাবা একটু দাঁড়াও। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ বাবা, ওই পাহাড়ের ভিতরে মক্কার হাজার হাজার লোকরা আত্মগোপন করে আছে। বুড়ি মেয়েটা চিল্লে চিল্লে ডাকতে রয়েছে, ওরে মক্কার মানুষেরা বেরিয়ে এসো, আজকে যার ভয়ে তোমরা লুকিয়ে চলে যাচ্ছ সেই মোহাম্মদের অন্তরে কত মায়া, কত দয়া, একবার দেখে যাও, একবার শুনে যাও। সেদিন আল্লাহ নবীর আদর্শ দেখে, মায়া দেখে কয়েক হাজার মুসলমান আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীকে গাল দিচ্ছে মোট মাথায় করে, যদি তোমার আর আমার হতো, হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রতিশোধ, সাথে সাথে প্রতিশোধ। আল্লাহ মাফ করেন। আসেন সবাই দাঁড়িয়ে একটু নবীর শানে সালাম পড়ি। ইয়া নবী সালাম। তালাল বদরু আলাইনা মালসানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি ইয়া নবী সালাম। নবী না হয়ে এ দুনিয়ায়, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছেন উম্মতে আপনার। তার তরে শকর বেশুমার। ইয়া নবী
সালাম ইয়া হাবিব সালাম হে নবী আমরা অসহায় হে রাসূল আমরা নিরুপায় পয়সা নাই তাই যেতে পারি না মোদের মন সদা দিওয়ানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলে আদম হাওয়া হইল যে মাবুদের দয়া করিলেন কবুল দোয়া ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দুজা বিজামালিহি